নন্দিত জননেতা ফজলে রাব্বি মিয়া, হাসান মেহেদী, লেখক, সাংবাদিক, সংগঠক, সম্পাদক, পাক্ষিক বাংলার বুকে, ঢাকা, উত্তরউল্লা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা। তুমি নন্দিত, তুমি বর্ষিয়ান, তুমি বিরল এক জননেতা। পিতা ফয়জার রহমান মণ্ডল, মাতা হামিদুন্নেসা। দেশ বিদেশে সুবিদিত তোমার গুণের কথা। জন্মেছিলে তুমি 15 এপ্রিল 1946 গাইবান্ধার সাঘাটার গটিয়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম নিবাসে। 86 থেকে অদ্যাবধি সাংসদ হয়েছ তুমি 7 বার, পরপর 2 বার হয়ে ডেপুটি স্পিকার। মান বাড়িয়েছ তুমি সাঘাটা ফুলছড়ির আমজনতার। আরবি শব্দ ফজলে রাব্বি অর্থ আল্লাহর দান, নিয়ামত কিংবা পুরস্কার। বাস্তবেও তুমি সাঘাটা ফুলছড়ির জন্য মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ তথা উপহার। ডাকনাম তোমার ভেলু, ইংরেজি শব্দ যার অর্থ মূল্য। সাঘাটা ফুলছড়ি গাইবান্ধায় নেই জনতা তোমার তুল্য। বাংলাদেশের 33 জেলার 5 নম্বর আসনের তুমি মধ্যমণি। আসনটি গঠিত 550 বর্গ কিলোমিটার নিয়ে সাঘাটা ও ফুলছড়ি উপজেলাখানি। তোমার আসনে ইউনিয়ন আছে মোট 17টি, তার মধ্যে সাঘাটায় 10, ফুলছড়িতে আছে 60টি। ওয়ার্ড সংখ্যা তোমার এলাকায় 153টি, এর মধ্যে সাঘাটায় 90 আর ফুলছড়িতে ওয়ার্ড 63টি। গ্রাম সংখ্যা সাঘাটা ফুলছড়িতে মোট 237, ফুলছড়ির ভাগে 102, সাঘাটায় 135। শৈশব কৈশোরে তোমাতে ছিল ব্যতিক্রমী নানা বৈশিষ্ট্য। নেতৃত্ব গুণ ভাবনায় আসে তখনই তোমার সামাজিক অন্যায়, অসঙ্গতি, দারিদ্র্যের মূল কারণ। সেই ছোট্টবেলায় বুঝেছিলে তুমি নদী ভাঙনই আমাদের সমস্যার মূল। তখনই জেনেছিলে তুমি পুরাপুরি মাদক দ্রব্যের কুফল। পড়ালেখার ফাঁকে সংসারের কাজে বাবা মাকে করতে সহযোগিতা, মানুষের কল্যাণে সেই সময়ে ভাবনায় তোমার ছিল উন্নয়ন চিন্তা। 58তে স্বৈরশাহী আইয়ুব খান যেদিন করে ক্ষমতা দখল, গণতন্ত্রকে করে নিঃশেষ, প্রতিবাদে তোমার সহপাঠীদের মিছিলে দিয়ে নেতৃত্ব, রাজনীতিতে হয়েছিলে অভিষেক। সেই থেকে কেটেছে 63টি বছর, থামুনি কখনো তুমি। দেশমাতৃকার সেবায় ফজলে রাব্বি তোমার উপমা তুমি।